আজকে যে রঙিন টেলিভিশন জিয়াউর রহমান স্যার, ছাত্র ছাত্রীদেরকে কিভাবে গড়ে তুলতে হবে নতুন করি জিয়াউর রহমান স্যার, ওদের মানসিক গড়নের জন্য খেলাধুলা দরকার, সেই জন্য যুব মন্ত্রণালয় খেলাধুলা এবং এই শিশু পার্ক থেকে শুরু করে শিশু একাডেমি সব জেলায়, এবং এমন কোন অর্গানাইজেশন নাই পেশাজীবীদের, এই যে প্রেস ক্লাবে বসে আছেন না, এটার পিছনে জিয়াউর রহমান, উল্টা দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ওটার পিছনে জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন জিয়াউর রহমান, কৃষিবিদ ইনস্টিটিউশন জিয়াউর রহমান, সাংবাদিকরা ট্রেনিং দিবে প্রেস ইনস্টিটিউট জিয়াউর রহমান। ইভেন আপনি কালচারাল প্রোগ্রাম করবেন, বিএফডিসি যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা, সেইটাকে আধুনিকায়ন জিয়াউর রহমান, এবং সরকারি প্যাট্রোনাইজেশনে ভালো ছবি হবে, দেশের মানুষ দেখবে, প্রেক্ষাগৃহে মানে সিনেমা হলে যাবে, সেটার পিছনে জিয়াউর রহমান। আজকে তো গর্ব করেন স্বাধীনতার কথা বলতে বলতে, চেতনার কথা বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেলি, কিন্তু কার্যক্রম দিয়ে যিনি তা বাস্তবায়ন করেছেন তিনি তো জিয়াউর রহমান। স্বাধীনতার পদক জিয়াউর রহমান, একুশের পদক জিয়াউর রহমান, ওই আপনার কালচারাল পদক জিয়াউর রহমান, অর্থাৎ সব ভালো কিছুর সাথে জড়িত জিয়াউর রহমান। এবং একটা মানুষ কতটুক ধীশক্তি সম্পন্ন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আন্দোলন করেছে, তেল মেরেছে, ওনার শরীরে লেগেছে, তারপরেও উনি ওনার সিকিউরিটিকে বলে নাই গুলি কর। আর আমরা তো এখন শুনি কিভাবে পাখির মতো মানুষ মারার আদেশ দিয়েছিল এই পলায়নকৃত স্বৈরাচার। দিস ইজ দি ডিফারেন্স বিটুইন দি লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই পালিয়ে যাওয়া স্বৈরাচার, অর্থাৎ দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা কি পর্যায়ে থাকলে নিজে কষ্ট পেয়েছেন কিন্তু এগিয়ে গেছেন। সমস্যা কি, টিএসসিতে বসেছেন, সমস্যার সমাধান করেছেন, তারপর থেকে উনি ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবার মন জয় করে বের হয়ে এসেছেন। কাজেই সেটার নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান সমস্যা দেখলে সমস্যা থেকে পালিয়ে যান নাই, সমস্যার সমাধানের জন্য যা করা দরকার ফরাক্কাবাদ খুলে দিলেন। ফরাক্কাবাদ থেকে মানুষের আমাদের যে আজকে মরণ ফাঁদ, সেটাকে উত্তরণের জন্য যা যা করা দরকার সেই জাতিসংঘে বলেন আর বাইল্যাটারাল নেগোসিয়েশন বলেন, এবং দ্যাট ইজ দি ফার্স্ট টাইম গ্যারান্টি ক্লজ সহ ফরাক্কা চুক্তি হয়েছিল লেট প্রেসিডেন্ট জিয়াউর। এটাই তো দূরদর্শিতা, যে আপনার ফরেন পলিসির দূরদর্শিতা, বুদ্ধিমত্তার দূরদর্শিতা, রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা, অর্থাৎ একটি দেশকে অল্প দিনের মধ্যেই। আরেকটা জিনিস ছাত্র ছাত্রীদের জন্য বলি, ৭৫-এর আগে গণটুকাটুকি ছিল, কেউ নকল টকল ছাড়া কোনো পরীক্ষা হইতো, মানে পরীক্ষা দিতে গেলে আব্বা আম্মা দাদা চাচা চাচি সবাই মিলে পরীক্ষা দেবে, পরীক্ষার হলে ঢুকে পরীক্ষা দেবে। আফটার ডিউরিং দ্য রেজিম অফ জিয়াউর রহমান, ওনার শাসনামলে উনি যখন দেশের দায়িত্ব নিলেন, সব মানুষ ভদ্র, কেউ নকল করে না, সবাই ভদ্র, কারণ উনি এটাকে প্রশ্রয় দেয়, উনি দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। মানুষ বিশ্বাস করে যে এই লোকটার কাছে খাতায় লেখলে নম্বর ঠিক মতো পাওয়া যাবে। সেই জন্য কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং এই দেশে সবচেয়ে ভালো ভালো শিক্ষাবিদ, সেই আবুল ফজল বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, আর আপনার কি বলে যে আমাদের প্রফেসর সৈয়দ আলী হাসান সাহেবের কথাই বলেন, আর প্রফেসর শামসুল হকের কথাই বলেন, অর্থাৎ এমএন হুদা সাহেবের কথা বলেন, অর্থাৎ এবং দেখেন গ্যালাক্সি অফ ট্যালেন্ট, ওনাদেরকে উনি একীভূত করেছেন। ফাইন্যান্সের জন্য সাইফুর রহমান জামালউদ্দিন, অর্থনীতির জন্য আরো দরকার এমএন হুদা বলেন, ফসিউদ্দিন মাহতাব বলেন, এই সমস্ত মানুষ। তারপর চিকিৎসার জন্য আপনার পানি বিশেষজ্ঞ মিয়ান আব্বাস এটি, তার পরবর্তীতে ডাক্তার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, তার পরবর্তীতে আসছে অন্যরা, তারপরে না আমাদের পরে আসছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, কাজী আবুল ফজল সাহেব চট্টগ্রাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, আজিজুল হক সাহেব কৃষি দেখবেন, আজিজুল হক সাহেব ছিল একসময় কৃষি, এই দেশে কৃষি কৃষক এগুলো নিয়ে কাজ করা সবার সবচেয়ে ভালো
এবং উনি জিয়াউর রহমান স্যারের অ্যাডভাইজার ছিলেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এমন সব মানুষকে একত্রিত করেছেন যাদের বুদ্ধি পরামর্শ এবং ওনার চিন্তা ভাবনার সাথে মিলিয়ে উনি এমনভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যাতে ওনার সুটকেস কিন্তু ভাঙাই থেকে গেছে, ওনার গেঞ্জি কিন্তু কি বলছে বসের গেঞ্জি বা অমুক গেঞ্জি বা রেফলনের গেঞ্জি পরার চেষ্টা করেন নাই, ওই ছিনা গেঞ্জি থেকে কিন্তু দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে, দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে এবং দেশের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এটাই হচ্ছে জিয়াউর রহমান। কাজী জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে মানুষ তার জীবনে 4.5 বছরের বেশি সময় পায় নাই, তার মধ্যে এই তলাহীন ঝুড়ির তলা লাগিয়ে প্রথম চাল রপ্তানি করছে। বললো না কৃষির যে বিপ্লব, কৃষির যে আধুনিকায়ন, কৃষির সেচ বলেন, বীজ বলেন এবং সর্ব জায়গায় উনি সব সময় বলতেন, যে জায়গায় বলতেন 2 হাত তুলতাম, তারপর উনি বলতেন এটা হচ্ছে কর্মী 2 হাত যদি আমরা কাজ করি তাহলে আমরা 15 কোটি হাত, আর 15 কোটি হাত যদি কাজ করে দেশের কোনো কষ্ট থাকবে না। উনি সব সময় বলতেন, উনি হাঁটতেন এবং উনি মানুষকে অনুপ্রাণিত করতেন। অর্থাৎ জিয়াউর রহমান স্যারকে মূল্যায়ন করতে হবে। উনি যে মানুষের মধ্যে উনার যে এক ধরনের বিশ্বাস ছিল, মানুষ যে ওনাকে বিশ্বাস করত, এই বিশ্বাসটা অর্জন করেছিল উনি 71 এবং সেই কারণেই মানুষ সেই বিশ্বাসকে ধারণ করে লালন করে মানুষের বিশ্বাসকে উনি পুঁজি করে উনি দেশের মানুষকে একত্রিত করার জন্য উনার যে কালোজয়ী দর্শন সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা। আর একটি ঐক্যবদ্ধ জাতি যদি হয় তাহলে সামনের দিকে আগাবে। যার ফলশ্রুতিতেই ওই আপনার ফরেন পলিসিতে বলেন জাপানকে হারাই দিয়ে আপনারা জিতে গেছেন জিয়াউর রহমান স্যার, কারণ আপনি ঐক্যবদ্ধ জাতি পেয়েছিলেন। আপনার পিছনে চাইনিজরাও এসছে, আমেরিকানরাও আসছে, ইসলামিক ওয়ার্ল্ডও আসছে, সবই আসছে। তার আগে কেন রেমিটেন্স হলো না? কারণ ইসলামিক ওয়ার্ল্ডের সাথে আপনার কোনো সংযোগই ছিল না। আমাদের রেমিটেন্স যোদ্ধার তো মোস্টলি দে আর ইন দ্য মিডল ইস্ট, এবং তাদের কাছে জিয়াউর রহমান সাহেব কিভাবে পৌঁছেছে, নিম গাছের কথা বলেছে। আজকে চাইনিজদের একটা কথা বলতে হয়, চাইনিজ বলতে ওদের গেট হলে পৃথিবীর অনেক মানুষের ছবি আছে, এই বাংলাদেশের একটা মানুষের ছবি আছে, সেটা হচ্ছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তারা এটাকে ওন করে, অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে জিয়াউর রহমান স্যার উনি উনার কার্যক্রম দিয়ে, উনার চিন্তা চেতনা দিয়ে মানুষকে এমন ভাবে উনি আশ্বস্ত করেছেন, মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করেছেন, যেটির কারণে উনি পরবর্তীতে জাতিকে উনি যেভাবে নেতৃত্ব দিতে চেয়েছেন জাতি কিন্তু সেভাবে এগিয়েছে। এই যে সারা জীবন আর্মির লোক বলে, আরে ভাই আর্মির লোকের কাছ থেকে তো রেজিস্ট্রেশন নিয়ে বাকশাল থেকে আওয়ামী লীগ হয়েছে। আর্মির লোক দেখেই তো 4টার দিকে এত বহুদলীয় গণতন্ত্র বলে আর পত্রিকা বলো।